চোখে পানি দিয়ে আসি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শরীর ঝাড়া দেন, কোনো ঘুমা যাবে না। রাজি? আসিয়া বইয়ায় ঘুম শুরু করে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? রমাদানের নিখুঁত আয়োজন। আমরা গত জুমা শুনেছি পরিবারকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বলতে বলেছেন, তার পাশাপাশি রিজিকের টেনশন করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন রিজিক কে দেয়? আল্লাহ বলে আমি তো রিজিক দেই, কথা ঠিক না? তার আগে আমরা শুনেছিলাম আমাদের পরিবারকে কিভাবে আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এবং নিজেও কিভাবে বাঁচবো। তো আজকে আমরা আলোচনা শুনবো কি বলেন তো? রমাদানের নিখুঁত আয়োজন। মনে রাখতে হবে আমরা কিন্তু রমাদান পেতে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, কথা ঠিক না? পাক্কা নিয়ত করি যে আল্লাহ যেন আমাদের সকলের নসিবে রমাদান নসিব করে, কথা ঠিক না? আজকে আমি যে সূরা থেকে আলোচনা নিয়ে আসছি, এই সূরাটা হলো সূরাতুল মুতাফফিফিন। কোন সূরা? এখানে একটা আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার সঙ্গে আমি যোগ করেছি রমাদানের নিখুঁত আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 22 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের নেয়ামতের কথা বলেছেন, যে তোমরা যদি একটি কাজ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এত এত পরিমাণ নেয়ামত রেখে দিয়েছি, রিজার্ভ করেছি। কাজ কয়টা? একটা। সে কাজটা কি? কাজটা হলো রমাদানের জন্য কি প্রস্তুতি নেওয়া। কাজ কয়টা? রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে একটি কাজ রমাদানের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন সামনে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 22, 23, 24 আরো সামনে যাবে। তাহলে কোন সূরা? আয়াত নম্বর কত? 22, 23, 24 আরো সামনে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় পুণ্যবানগণ থাকবে প্রভূত নিয়ামতে, অনেক নিয়ামতের মধ্যে পুণ্যবানরা থাকবে, নেককারগণ থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দান করবেন। রব্বুল আলামিন একমাত্র নেককারদের জন্য আল্লাহ নিয়ামতের ঘোষণা দিয়েছেন। এবার প্রশ্ন হলো, নেককারের পরিচয় আগে জানা, তারপরে ওই নেককারের জন্য রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত রেখেছে সেটা জানবো, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা নেককারের পরিচয় দিতে যায়, নেককারের জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183 তে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নেককারের একটা সংজ্ঞা আল্লাহ দিয়েছেন এখানে, যে তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা কি হবে? নেককার হবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, তোমাদের জন্য রমাদান মাসকে দেওয়া হলো।
আল্লাহ বলেন যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছে, রমাদানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? রমাদানের রোজাগুলিকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা ডাক দেন যেমন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও দেওয়া হয়েছিল। এবার আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজার বিধান দিলেন? আমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও কেন আপনি রোজার বিধান দিলেন? কেন আপনি সিয়ামের বিধান দিলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, নেককার হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান তোমরা হতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, একজন মুত্তাকির মূল্য কত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, একজন মুত্তাকি যে হবে এই দুনিয়ার সমান 10টা দুনিয়া পরিমাণ আমি আল্লাহ তাআলা তাদেরকে, আমার মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। যে এই ডিগ্রি অর্জন করবে, যে মুত্তাকি হবে, কি হবে? ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, বিভিন্ন মানুষ খেতাব অর্জন করে, হয় না? আল্লাহ বলে সবকিছুর মাঝে যদি কেউ মুত্তাকি হয়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। এই মুত্তাকি হওয়ার জন্য 1 নাম্বার এখানে পাইলাম, তোমরা যদি রোজা রাখো। কিন্তু আজকে আমার আলোচনার বিষয় এটা না। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের আলোচনার বিষয়টা আমার না, কিন্তু বোঝার জন্য বললাম ওই ব্যক্তির কোয়ালিটি কি হবে যে জান্নাতের অনেকগুলো নিয়ামত পাবে। আল্লাহ যেখানে বলেছেন সূরা মুতাফফিফিনের 23, 24, 25, 26, 27, 28 বলেছেন এই ব্যক্তিগুলো এই নিয়ামতগুলো যদি পায় তার কোয়ালিটি কি হবে? 1 নাম্বার কোয়ালিটি হতে হবে বান্দাকে পরহেজগার, বান্দাকে মুত্তাকি হতে হবে। কি হবে? এখন মুত্তাকি হওয়ার অনেকগুলো কাজ আছে। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে সে মুত্তাকি হয়, যে ব্যক্তি রোজা রাখে সে মুত্তাকি হয়। অনেকে ঘুমাচ্ছে, ডানে বামে তাকান। যে ব্যক্তি মুত্তাকি হয়, যে ব্যক্তি খালেস নিয়তে হজ করে সে মুত্তাকি হয়, যে ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করে সে মুত্তাকি হয়, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে সে মুত্তাকি হয়। কিন্তু সূরা মুতাফফিফিনের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলা এই 22 থেকে নিয়ে 27, 28 পর্যন্ত যে আয়াতগুলির কথা বলা হয়েছে, নিয়ামতের কথা বলা হয়েছে, ওখানে আল্লাহ তাআলা একটা কাজের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? তাহলে 183 সূরা বাকারায় পাইলাম রোজা রাখলে মুত্তাকি হওয়া যাবে। কিন্তু আমি বলেছি আয়াতের আলোচনা আজকে আমার না। মুত্তাকির আর একটা কোয়ালিটি হলো সিজদা পর্যন্ত যাওয়া লাগবে না, কাবা ঘর পর্যন্ত যাওয়া লাগবে না, যাকাত পর্যন্ত যাওয়া লাগবে না। মুত্তাকির আরেকটা গুণ হলো যে ব্যক্তি এই কাজগুলো করার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখে, হজ করার জন্য মনে আকাঙ্ক্ষা রাখে, যাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন সম্পদ আমাকে দাও যে গরিবের উপকার হয়। কথা ঠিক কিনা? এই যে বান্দা মনের ভিতরে আকুতি, মনের ভিতরে আশা নিল, আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যাতে গরিবের উপকার হয়। মানুষ যখন নামাজে যায় বান্দা নিয়ত করে বলে, আল্লাহ আমাকে নামাজে যাওয়ার জন্য তৌফিক দাও। এবং এই কথা বলার পরে বান্দা যখন
আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সঙ্গে সঙ্গে বান্দা আমার মুত্তাকি নয়, মুত্তাকির উপর লেভেলের মুহসিন বান্দায় পরিণত হয়ে যায়। মুত্তাকির উপরে কি কি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুহসিন আছে পাইছেন? এটার অর্থটা তো বুঝলেন না। আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার রাস্তায়, আমার পথে, আমার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে। বোঝেন, যে ব্যক্তি আমার রাস্তায়, আমার দিকে, আমার পথে, কোনো নেক কাজে, আমার হুকুমের দিকে অগ্রসর হওয়ার জন্য কি করে? এখনো গেছে? কথা বলে না। এখনো গেছে? হজে গেছে, যাকাত গেছে। আল্লাহ কিসের কথা বলছে? চেষ্টা করে। আল্লাহ বলে আমি তাকে, ওই বান্দাটাকে ধরে তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমি আল্লাহ নিজ হাতেই তাকে পরিচালিত করি। দ্বিতীয় হলো ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওই বান্দা হলো মুহসিন, আমি তার সাথে আছি। কে আছে? কে আছে? আল্লাহ কার সাথে? বান্দার সাথে। মুহসিনিনের সঙ্গে এই আয়াতের আলোকে কথা বলেন, অত দূর যান কেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলে আমি মুহসিনদের সাথে। তাহলে মুহসিন কে? যে আল্লাহর পথে কি করে? চলার জন্য চেষ্টা করে। ও মুসলমান, ভালো করে বোঝেন, যে ব্যক্তি মুহসিন হলো, আল্লাহ তাআলা তার বারো নিয়ামতের কথা বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন আরামদায়ক আসনে বসে অবলোকন করতে পারবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন হেলনা চেয়ারের ব্যবস্থা করেছি, কুরসির ব্যবস্থা করেছি। বান্দা যখন বসবে, বসার পরে ওই চেয়ারের মধ্যে হেলান দিয়া বান্দা দুলবে আর দুলবে। 2000 বছরের পথের রাস্তা যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বান্দা বিশাল নিয়ামত তার জন্য দেখতে পাবে। কত হাজার! ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন যে বান্দা জান্নাতের মধ্যে যখন বসবে, বসার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, আছে না? কেউ দেখবেন পিছনে হাত বাঁধা তাকে বসায় রাখছে, এটা কি ভালো মানুষ? একে চোর সুরতা অপরাধী নাকি? এর বসার সিস্টেমটা কি? পিছনে হাত বাঁধা থাকতে হবে, তারপরে বসবে। আবার দেখবেন কেউ বসছে সামনে হাত একবার এরকম বাঁধে, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ভয়ের সামনে বসছে, কথা ঠিক না? এটা হলো ভীতু। এরপরে দেখবেন অনেকে একবারে কোমর সোজা টান টান করে বসে আছে, আছে না নাই? এটা কি? এটা হলো আপনার একজন শিক্ষকের কাজ, কথা ঠিক না? কোমর সোজা করে বসে থাকবে। এখন শিক্ষক যদি চেয়ারে হেলান দিয়ে থাকে, ছাত্র কি হবে? মনোযোগ থাকবে? 12টা দুষ্টামি করবে না, মারামারি করবে না। আবার একই শিক্ষক যদি টেবিলের মধ্যে কপালটা দিয়ে এমনি থাকে, ছাত্র ভালো থাকবে? শিক্ষককে থাকতে হবে কেমন? তাহলে হেলাও যাবে না, সামন দিকে পিছন দিকে। শিক্ষক থাকতে হলে যদি বসে থাকে স্ট্রং থাকতে হবে, যাতে ছাত্ররা বোঝে স্যার জাগনা আছে। হেলান দিলেই ঘুম, সামনে গেল ঘুম। আবার দেখা যাচ্ছে কিছু লোক আছে ঘরের ব্যালকনি বিশাল করে বানাইছে, ফুল টুল সুন্দর করে দিয়া চতুর্দিকে টপ টুপ লাগায়া একবারে এমন সুন্দর একটা বসার জায়গা করছে, সাথে দোলনাও আছে, কিছু হেলানো চেয়ার আছে। এই লোকগুলো ওই সমস্ত চেয়ারে বসে কি এরকম থাকে? কি কেমন থাকে? একবারে পিঠটা কি করে চেয়ারের সাথে মিশিয়ে দিয়া দুলতে থাকে, আর আকাশ দেখে, বাতাস দেখে, কথা ঠিক না? গাছপালা দেখে, ফুলগুলো দেখে।
এই যে চেয়ারে হেলান দিয়ে বসা মানুষগুলো কি দুঃখী না সুখী? কথা বলে না জোরে, সুখী। এটা আজকে একটা জিনিস জানালাম যে যারাই চেয়ারে হেলান দিয়ে বসে তারা কি সুখী মানুষ। আবার যদি মনে করেন এই হেলান দিয়ে সব বসা সুখী হয় না, আবার যদি বসে এক সাইড টাইট হয়, জানবেন এটা টেনশন আছে। কথা বোঝেন নাই মনে হয়। হেলান দিয়ে যদি দেখেন কেউ কাইট হইছে, তাহলে জানবেন ও কি আছে, টেনশনে আছে, ওটা টেনশনে বসা। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিবেন আলাল আরাইকি ইয়ানজুরুন, আরামদায়ক আসনে বসে অবলোকন করতে থাকবে। ও মুসলমান, ভালো করে বোঝেন, এই নেককারের নিয়ামতের কথা আল্লাহ বললেন। যারা নেকের কাজের জন্য আয়োজন করে, সামনে রমাদান মাস আসতেছে, বান্দা রোজা রাখবে। রোজা রাখার জন্য যদি আপনি এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে যদি আপনি রোজা কিভাবে আপনার জন্য সুন্দর হবে সেই ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা প্রতিটা অর্থে খরচের বিনিময় আল্লাহ তাআলা আপনার জন্য দান করার মতো সওয়াব দিয়ে দেন। তাহলে রমাদানের বাকি আছে আর কয়দিন? 21 থেকে 22 দিন। কথা ঠিক না? 21 অথবা আজকে থেকে প্রতিদিন গুনবেন, পারবেন না? আগামীকাল থেকে কয়দিন হবে? 21 দিন। তারপরের দিন কয়দিন? 20 দিন। এইভাবে গুনতে দেখবেন একদিন আপনার আঙ্গুলের কড়াগুলো গুনতে গুনতে দিন শেষ হয়ে গেছে। হঠাৎ করে দেখবেন সেহরির জন্য আপনাকে ডাকা হচ্ছে, সেহরি খান, উঠুন সেহরি খান। মাত্র 22 দিন। বরঞ্চ রোজার জন্য নয়, আমরা ব্যবসায়ী ভাই যারা আছি, রমাদান মাসে কেমন করে ভালো ব্যবসা হবে আগে থেকে টাকা পয়সা গোছায়া বুকিং করা হয়ে গেছে। এবার আমাকে 2 ট্রাক কাপড় দিতে হবে, ঈদ আমাকে চালাইতে হবে। রমাদানের জন্য না, মাত্র ঈদের জন্য। কথা ঠিক কিনা? রমাদানের বাহিরের দিনটার নাম হলো ঈদের দিন। ওই দিনের কেউ অপেক্ষা করে, ওই দিনকে ওসিলা করে মানুষ বিভিন্নভাবে পেরেশানি হয়ে যায়। জুতার দোকানদার আগে থেকে বুকিং দিয়ে আছে, এবার আমার জুতার ব্যবস্থা করতে হবে। সব জায়গায় এরকম যারা লাভবান খোঁজে, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে সমস্ত প্রস্তুতিগুলো এখন থেকে নেওয়া হয়। গার্মেন্টস গুলো চাকরি করা হচ্ছে। কেউ রাগ করবেন না, গার্মেন্টসের ছুটি ঈদের সময় কয়দিন দিবে আগে থেকে জেনারেল খাটানো হয়ে যাচ্ছে। কপালে কি আছে জানি না, ছুটি পাবো কি পাবো না তাও জানি না, কিন্তু আগে থেকে ছুটি কাটানো হচ্ছে, হচ্ছে না? তাহলে ঈদের জন্য সব আয়োজন, সব প্রস্তুতি এখন থেকে। রব্বুল আলামিন এগুলার জন্য দেননি, আল্লাহ তাআলা দিলেন দুনিয়ার মানুষ। আমি তোমাদেরকে রমাদান দিলাম, তোমরা প্রস্তুতি নাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রস্তুতি দেন। শাবান মাস আসলে তিনি বেঁচে বেঁচে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকে ঘন ঘন দিন তারিখগুলো ঠিক রাখার জন্য, দিনগুলো গণনার জন্য আল্লাহর নবী সব সময় সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা রমাদানের দিন, সামনের দিনগুলো বেশি করে গণনা করো। কি করো? বেশি করে গণনা করো, রমাদানকে স্মরণ রাখো। তার মানে রমাদানকে স্মরণ রাখার জন্য কোনো মানুষ যদি শাবান মাসে ব্যস্ত থাকে, 1 বার 2 বার 3 বার হলেও যদি রমাদানকে স্মরণ করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এই রমাদানকে তুমি স্মরণ করলা, প্রতিদিন তুমি শাবান মাসে গোনো আর কয়দিন রমাদান আছে, কিন্তু এর ভিতরে তুমি যদি রমাদান না পাও, তার আগে যদি মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে যায়, আমি আল্লাহ পুরা রমাদানের রোজাদার ব্যক্তির মতো সব আমি আল্লাহ তোমার কবরে দিয়ে দিব। শুধু কি গণনা করা যে আপনি আর কয়দিন রোজা আছে, কয়দিন রোজা আছে। এখন এই রমাদানের আগে কি মানুষ মারা যাবে না? মারা যাবে না? কিন্তু আপনি শুধু গণনা করছেন আর মনের ভিতরে আশা রাখছেন, আমি
আমি যদি এবার রমাদানে সুন্দর করে রোজা রাখতে পারি, আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ সুস্থতা দান করো, আমাকে শক্তি দাও যাতে আমি রমাদান মাসে রোজা রাখতে পারি। এইভাবে আপনি যখন বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর নবী একটা দোয়া তো শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কার মুখস্থ আছে? আছে? মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও এবং রমাদান পরিপূর্ণ রোজা রাখতে পারি সেই পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দান করে দাও। এবার বলবেন হুজুর রজব তো চলে গেছে, শাবান আজকে 8 তারিখ। কয় তারিখ? তাহলে আবার রজব নিয়ে দোয়া করব কেন? ও মুসলমান, আজকে 8 তারিখ যদি আপনি রজবের জন্য দোয়া করতে পারেন, আমার আল্লাহ তাআলা হয়তোবা আপনার এই দোয়াটা কবুল করেনি। আপনার যদি এই বছর মৃত্যু হয়ে থাকতো, কিন্তু দোয়া কবুলের কারণে আমার আল্লাহ আরেক বছর রজব পর্যন্ত আপনাকে পৌঁছায় দিতে পারে। পারে কি পারে না? দোয়ায় মানুষের হায়াত বাড়ে কমে। কিসে? দোয়ায়। একমাত্র দোয়ায় হায়াতের সীমাবদ্ধতাকে কেটে দিতে পারে, দিয়ে আকপিস করে নিতে পারে। দোয়া এমন একটা হাতিয়ার। দোয়া কি? এমন একটা জিনিস যা আপনার হায়াতকে আকপিস করে। ওই যে অনেক দিন আগে বলেছিলাম, এক ধোপা ঈসা আলাইহিস সালামের জামানায় সে মানুষকে অতিষ্ঠ করত। মানুষ সকলেই বিচার দিল ঈসা আলাইহিস সালামের কাছে এসে। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই লোকটার যন্ত্রণায়, এই লোকটার অতিষ্ঠতায়, এই লোকটার জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আপনি একে দুনিয়া থেকে উঠায় না। কে দোয়া করছে এবার দেখেন? যিনি কোন কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতো ও কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। 2000-3000 বছর আগেরকার কবরওয়ালাদের কিসে জাগনা করে ফেলতো। ওই ব্যক্তি আবার আরেকজনের জন্য কি করতেছে? বদদোয়া করতেছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই লোকটার অতিষ্ঠ, এই লোকটার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তাকে আপনি উঠায় না। সে দোয়া করছে। এরপরে এলাকার লোকজনকে বলছে, যাও, ও আর বেশি দিন বাঁচবে না, ও দুনিয়া থেকে চলে যাও। এরপরে কাপড় ধুতে গেছে, দেখে এক ভিক্ষুক, এক লোক এসে বলছে, বাবা আমি না খেয়ে আছি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। তো কাপড় ধুতে গেছে, ওর কাছে ছিল 3টা রুটি। কয়টা? প্রথমে দিছে একটা। ওই ভিক্ষুক দোয়া করছে, দোয়া পছন্দ হয়েছে, আরেকটা দিছে। আরেকটা দোয়া করছে, এটাও পছন্দ হয়েছে, আরেকটা দিছে। রুটি 3টা ছিল, 3টা দিছে। 3 রকমের দোয়া করছে। এক দোয়া করছে, আল্লাহ যে আমার ক্ষুধা নিবারণ করলো, তুমি তার হায়াতকে বাড়ায় দাও। হায়াতকে কি করো? বাড়ায় দাও। আল্লাহ যে আমাকে আমার ক্ষুধা নিবারণ করলো, তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরপরে সে চলে গেছে, কাপড় চোপড় ধুইয়া একেবারে। আর ওদিকে লোকজন তো সব চায় রয়েছে যে ও তো আজকে কাপড় ওর জন্য রেডি করো, কবর খুঁড়ে রাখো। ও দেখে গাঠটি মাথায় নিয়ে একেবারে নির্দ্বিধায় বাড়ির দিকে যাচ্ছে। সব লোক দেখে আশ্চর্য, অন্য দিনের থেকে আজকে শক্তি আরো বেশি। কারণ দেখে আবার ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, যা বলছে, আপনি কি দোয়া করেন? দোয়া ভোট নাই, দোয়া কাম হইতেছে না। কি বলো কাম হয় না? বলে হ্যাঁ কাম হয় না। তখন ডাক দিয়ে বলতেছে, ওকে ডাকে নিয়ে আসো। ওকে তখন ডাকে নিয়ে গেছে। যাওয়ার পরে বলছে, তোমার গাঠটি নামাও। গাঠটি নামাইছে, বলছে গাঠটি খোলো। গাঠটি খুলছে। খোলার সঙ্গে সঙ্গে দেখে বিশাল বিষধর সাপ। এবার ডাক দিছে, ও সাপ, তুমি কে? ধোপাকে আমি কে বলো? তুমি এখানে কোথা থেকে আসলে? এবার সাপ ডাক দিয়ে বলতেছি, ও আল্লাহর নবী, আপনি দোয়া করছিলেন এ যেন মারা যায়, আমি আজরাইল হয়েই এর জন্য আসছিলাম, কিন্তু এমন এক কাম করে ফেলছে,
ওই কামের মধ্যে দেখেন আমার মুখে লাগাম, আল্লাহ তাআলা আবার লাগাম লাগাই দিচ্ছে। কাম কি? যে ও 3টা রুটি দান করছে, দান করার কারণে ওই ব্যক্তি তার জন্য দোয়া করেছে হায়াতের জন্য। আল্লাহ তাআলা বলছে ওই ভিক্ষুকের দোয়া আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়েছে। কারণ আল্লাহ তো রহমতের দিকে বেশি ধাবিত হন। আল্লাহ কোন দিকে বেশি? রহমতের দিকে বেশি। আল্লাহ দয়া বেশি, আযাব এবং গজবের থেকে, কঠোরতার থেকে দয়াটা বেশি। এই জন্য বললাম যে দোয়া এমন একটা জিনিস, আপনার হায়াত কি হতে পারে, কবুল করে নিয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারে। ও মুসলমান, এই জন্য